বাংলাদেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদেরকে রাষ্ট্র সম্মান প্রদর্শন করবে, এই ঘোষণা আমরা দিয়েছি। তারা সমাজের নেতা, তাদের পরামর্শে সমাজ পরিচালিত হয়, অথচ তাদের অবস্থা অত্যন্ত দীনহীন। তারা খুব গরিবানা হালতে জীবনযাপন করেন। তাদেরকে কেউ সম্মান প্রদর্শন করেনি রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত। সুতরাং আমরা অনুধাবন করেছি, কারণ আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করি, সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে আমরা বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি এবং এই দেশের এই ভূখণ্ডে যারাই আমরা আছি সবাই আমরা সমান নাগরিক অধিকার ভোগ করবো, সাংবিধানিক অধিকার ভোগ করবো। এই হচ্ছে আমাদের নীতি। আমাদের নীতি আছে, আদর্শ আছে, পরিকল্পনা আছে। দেশের জন্য সেটা আমরা বাস্তবায়ন করব, মানুষের জন্য সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অন্য যারা উঠে দাঁড়াইছে তারা কি কোন নীতি প্রণয়ন করেছে? কোন আদর্শ দিয়েছে? কোন পরিকল্পনা দিয়েছে? কোন কর্মসূচি দিয়েছে? ইদানিং বলতে শুনি বলে বিএনপি কি কার্ড পার্ট নাকি দিবে, এটা কি সম্ভব? আমি যা কিছু বললাম আপনারাই বলেন এটা সম্ভব কিনা। এগুলো দেশের অর্থনৈতিক সচ্ছলতা যত আসবে সেই কর্মসূচি আরো বাড়ানো হবে। আমরা বলেছি যারা শিক্ষিত বেকার তাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব, তারপরে তার কর্মসংস্থান হবে, এরপরে সেই সক্ষম হবে নিজের রুজি নিজে করবে। এই বেকার ভাতা প্রদান করার নিয়মটা আমরা প্রথম চালু করব ঘোষণা করেছি। অনেকে বললো এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আমাদের দেশের শত শত নয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আওয়ামী লীগের সময়। অথচ এই বেকার ভাতা প্রদানের জন্য আমরা দেখেছি 5,000 থেকে 10,000 কোটি টাকার বেশি লাগে না। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যে পরিমাণ ব্যাংক লোন তসরুপ করা হয়েছে সেই পরিমাণ ব্যাংক লোন দিয়ে নাকি 24টা পদ্মা সেতু করা যেত। তারা এই রাষ্ট্রের জনগণের অর্থ পাচার করেছে যে পরিমাণে এই রাষ্ট্র টিকে থাকার কথা না। আজকে ব্যাংকিং সেক্টর দেউলিয়া হয়ে গেছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর যেগুলো বলে দেউলিয়া হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনা। আর বেকারদের জন্য 10,000 কোটি আমরা দিতে পারবো না? এটা কথা হলো? দরকার হলে 20,000 কোটি টাকা দেওয়া হবে বেকারদের জন্য। এটা সম্ভব যদি অর্থনৈতিক শৃঙ্খলা আমরা ফেরাতে পারি। যে শিক্ষা ব্যবস্থার কথা বললাম, যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম এবং ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, আমরা হিসাব করে দেখেছি শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই পরিমাণ অর্থ 1 বছরে আমাদের লাগে না। যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, যদি আমরা সবাই রাষ্ট্রের মালিক মনে করে নিজেদের, তাহলে পরে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এই দেশকে পুনর্নির্মাণ করা সম্ভব ইনশাআল্লাহ।